নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে রান্না করব কচুর শাক। কচুর শাক আয়রন আর ভিটামিন সমৃদ্ধ একটা শাক। রক্ত শূন্যতা দূর করতে সহায়ক, চোখের জন্য ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাড় ও দাঁতের গঠন বজায় রাখতে সাহায্য করে, হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। কচুর শাক অনেক প্রসেসে রান্না করা যায়, আমিষ নিরামিষ। আজকে রান্না করব আমি নিরামিষভাবে। আপনারা রেসিপিটা পুরোটা দেখবেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আপনারা পাশে থাকলে আমি নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো। কচুটা আমি ভালো করে ছুলে টুকরো টুকরো করে কেটে নেব। একটা কড়াইতে জল গরম করতে দেবো, এটার মধ্যে একটু হলুদ দিয়ে কচুটা দিয়ে আমি ঢেকে এটাকে সিদ্ধ করব। যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটাকে ঝুড়িতে নামিয়ে জলটা ঝরিয়ে নেব। আর কড়াইতে দেব সয়াবিন তেল। গরম হয়ে আসলে চীনা বাদাম আর নারকেলের কুচি আমি টুকরো করে দিয়েছি, আপনারা চাইলে কুড়িয়েও দিতে পারেন। একটু ভেজে তারপর উঠিয়ে নেব। এবার যে কড়াইতে যে তেলটা রয়ে গেছে ওইটার মধ্যে আমি আরেকটু তেল গরম করে দিয়ে দিব হচ্ছে মেথি আর তেজপাতা ফোড়ন। যখন মেথিটার থেকে একটু সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিব হচ্ছে কচু। আর কচু শাকে কিন্তু তেলটা একটু বেশি লাগে, আপনারা এখন দেখে ভয় পাবেন না। এটা প্রথমে দেওয়ার কারণে এরকম বেশি তেল মনে হচ্ছে, কিন্তু রান্নাটা হতে হতে কিন্তু তেলটা মিশে যাবে। এবার আমি হলুদ, লবণ, ধনে গুঁড়োটা একটু বেশি করে দিবেন, দিব কাঁচামরিচ ফালি করে, আর দিব হচ্ছে 1 চামচের মতো চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমরা যেহেতু কচু শাকে একটু বেশি চিনি খাই, তাই আমি 1 চামচের মতো একটু চিনি দিয়েছি। এবার আর কোনো কাজ নেই, আপনারা ভালো করে নেড়ে ঢেকে ঢেকে রান্না করবেন যতক্ষণ পর্যন্ত কচু শাকের জলটা একদম শুকিয়ে না আসে। এই প্রসেসটা একটু বড়, যতক্ষণ পর্যন্ত জলটা না শুকায় আপনারা প্লিজ ভালো করে শুকিয়ে নেবেন, তাহলে আপনাদের গলা ধরবে না। এ পর্যায়ে আমি সিমের বিচি, শুকনো সিমের বিচি ভেজে গুঁড়ো করে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ওই স্টেপটা আর আপনাদেরকে দেখাতে আমার মনে ছিল না। তারপরে দিয়েছি আমি নারকোল আর বাদাম যে ভেজে রেখেছি সেটা দিয়ে এবার আমি ভালো করে এটাকে নেড়ে আবার যতক্ষণ পর্যন্ত না মিক্সড হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মিশিয়ে নেব। আর কোনো রান্নার কোনো মশলাপাতি কিছুই লাগবে না। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে আমার পেজটাকে শেয়ার করবেন আর আমাকে অবশ্যই ফলো দিয়ে যাবেন। আর আমার ইউটিউব চ্যানেল স্নেহার সংসার নামে ওই ইউটিউব চ্যানেলটা গিয়ে একটু দেখে আসবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।